এখানে একটা ছোট্ট একটা হাতির মুখ এসছে, এই যে হাতির সুর কান এসছে, এটাই তোমাকে ইন্ডিকেট করছে তো তুমি গণেশের পূজা তুমি এখন করতে পারো। গণেশ হচ্ছে বুদ্ধি এবং সিদ্ধিদাতা। ওনার পূজা করলে তোমার লাইফে যে অবস্ট্রিকেল, তোমার যে বুদ্ধি যে কাজ করছে না এই মুহূর্তে, সেটা তোমার ভালোভাবে কাজ করবে। এবং এখানে একটা ডগি একটা ইমেজ ওই যে একটা এসছে, এটাই দিচ্ছে যে তোমার আশেপাশে যে মানুষ আছে সেই মানুষের যে কুমন্ত্রণা বা যে চিন্তা, সেটাকে তোমাকে কোনোভাবেই মানে কোনোভাবেই তোমার সিদ্ধান্ত থেকে সরিয়ে যেতে দেবে না। কেন কি তোমার উপরে মানে কুকুর বলো বা বিড়াল যেটাই বলো, মানে অ্যানিমেল এর ব্লেসিং আছে। তুমি হয়তো কুকুরদের বা বিড়ালদের হয়তো খাবার দাও, সেটা তুমি দিয়ে যাবে। আর যেটা হচ্ছে সেটা হলো ফোটা 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 কিছু এসছে, যেটা সমস্ত জমাট বেঁধে গেছে। মানে তোমার লাইফের যে অবস্টিকেল, যে বাঁধা, যে জমাট বেঁধে ছিল, সেটা আগামী ফুল মুনে সেটা ধীরে ধীরে সরে যাবে। তাই জন্য বলবো কোনো রকমের চিন্তা বা টেনশন তুমি করবে না। সময় লাগবে, তোমার লাইফে যে সমস্যা আছে, তোমার লাইফে যে অবস্ট্রিকেল আছে, যে বাধা আছে, সেটা সরে যেতে একটু সময় লাগবে। একটু সময় দাও। তুমি রাস্তার কুকুর বা পাখি এবং তাদের খাবার, তাদের জল দাও, তাদের ব্লেসিং তোমাকে কিন্তু অনেক বিপদ থেকে তোমাকে কিন্তু উদ্ধার করবে এবং করছেও। এবং তুমি তোমার সিদ্ধান্তে, তোমার যত রকমের প্ল্যানিং তুমি করেছো তোমার ব্যবসাতে, তোমার চাকরি ক্ষেত্রে, সেটাকে নিয়ে তুমি এগো। এবং যে জমাট বেঁধেছে সেগুলো দেখো ধীরে ধীরে ছেড়ে 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 যাচ্ছে। তার মানে কি তোমার লাইফে যে বাধা, যে অবস্ট্রিকেলগুলো আছে, সেগুলো কিন্তু এইভাবেই সরে যাবে। সেইগুলো এইভাবেই সরে যাবে। কেউ তোমাকে কিন্তু কোনোভাবেই কোনো ক্ষতি করতে পারবে না, যে যতই চেষ্টা করুক না কেন। এবার একটা সুন্দর একটা প্লেন একটা স্মুথলি একটা ইমেজ এসছে। দেখো দেখে কি সুন্দর একটা মনে হচ্ছে যেন মানে আউল, মানে আমরা যেটাকে পেঁচা বলি, তাই না? তো তোমার এখানে হাতি, কুকুর এবং পেঁচার কিন্তু প্রাণীর ব্লেসিং আছে। তুমি মা লক্ষ্মীর পূজা করতে পারো তোমার ব্যবসার জায়গাতে, বা তুমি যেখানে চাকরি, যে তোমার টেবিল আছে সেখানে একটা পেঁচার মূর্তি তুমি রাখতে পারো, বা তুমি সেখানে মা লক্ষ্মীর একটা যদি ছোট ছবি রেখে দাও, পেঁচা সমেত মা লক্ষ্মী পদ্মের উপর বসে আছে, তাহলে কী হবে, তোমার ফাইন্যান্সিয়ালি তোমার গ্রোথ হবে। এবং অবশ্যই মা লক্ষ্মীর পূজা করলে তো আরও ভালো সুফল পাবে। তো আশা করি রিডিংটা তোমার ভালো লেগেছে। এবার সঙ্গে থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ।